নারীদের সবসময় লক্ষ্মী ভান্ডার দিয়ে অর্থনৈতিক দিকটা চাঙ্গা করছেন, নারীদেরকে সবসময় তারা এগিয়ে রাখেন। আপনি মানুষের যা সমাগম সেখান থেকেই বোঝা যাচ্ছে 26-এর বিধানসভা টিএমসি মানে তৃণমূল কংগ্রেসে থাকবে। বিরোধী তো ওরকম বলবেই, কিন্তু আমরা জানি আমাদের যে এই ধর্মতলা 21শে জুলাই যে আবেগ আমাদের সকলে এখানে দেখতে পারবে, উৎসাহ আমরা প্রত্যেকবার সেই জন্যই আসি। আজকে আমরা এখানে মিটিং এসে খুব আনন্দ ভোগ করছি, বা দেখে যা মনে হচ্ছে যে আমাদের সামনে বিধানসভা ভোট যে খুব ভালো হবে। 21শে জুলাইয়ের জন্য আজ আমরা চলে এসেছি বেঙ্গল স্কুপের পক্ষ থেকে ধর্মতলায় শহীদ স্মরণের সামনে, শহীদ মঞ্চের সামনে আজ জমায়েত হয়েছে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী। কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন বিভিন্ন বিষয় নিয়ে, যেমন সামনে 26-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, কি তারা কি উদ্যোগ নেবে, সমস্ত কিছু আজকে তিনি বার্তা দেবেন মূল মঞ্চে। চলুন, আমরা এখানে অনেক সাধারণ তৃণমূল কংগ্রেস পদ থেকে পেয়ে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে পরের 26-এ যে বিধানসভা ভোট কি হতে চলেছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা কতটা প্রভাব ফেলবে? ভালো মানুষের যা সমাগম সেখান থেকেই বোঝা যাচ্ছে 26-এর বিধানসভা টিএমসি মানে তৃণমূল কংগ্রেসে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে আবার নতুন করে কোনো প্রকল্প বা বার্তা দিতে চলেছেন নারীদের জন্য? কি মনে করছেন নারীদের উদ্দেশ্যে? নারীদের উদ্দেশ্যে তো প্রচুর বার্তা দিয়ে রেখেছেন, হয়তো আজকের কিছু দেবে, আমরা আশায় রয়েছি। আমরা কালকে এসেছি। কি মনে হয় সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, কি হতে চলেছে? আবার দিদির জয় হবে, আবার আমরা দিদিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখবো, আমাদের মহিলাদের এটাই প্রত্যাশা। আমরা 100% এবারও ক্ষমতায় আসতে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারে যে বার্তা দেবেন সেই বার্তায় কি এবার উন্নয়নমূলক কোনো বার্তা থাকতে পারে? অবশ্যই, আমরা সেই জন্যই আসি প্রত্যেকবার, যে দিদি আমাদের যে সব আমাদের বার্তা দেবে সেগুলো যেন আমরা আগামী যে ভোট আছে সেই ভোটগুলোতে আমরা কাজে লাগিয়ে বিপুল পরিমাণে আমরা জয়ী হতে পারি। সেই জন্য আমরা সবাই দিদির বার্তা শুনতেই আসি। বিরোধী দলরা বলছে এটা নামেই শহীদ মঞ্চ, কিন্তু এখানে রাজনীতি ফুটিয়ে তোলে তৃণমূল, কি বলবেন? বিরোধী তো ওরকম বলবেই, কিন্তু আমরা জানি আমাদের যে এই ধর্মতলা 21শে জুলাই যে আবেগ আমাদের সকলে এখানে দেখতে পারবে, উৎসাহ আমরা প্রত্যেকবার সেই জন্যই আসি। অবশ্যই আমরা জয়ী হব, আর বিরোধীদের মুখ বন্ধ হবে সেদিনই। আজকে আমরা এখানে মিটিং এসে খুব আনন্দ ভোগ করছি, বা দেখে যা মনে হচ্ছে যে আমাদের সামনে বিধানসভা ভোট যে খুব ভালো হবে। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সমাজের জন্য কোনো উন্নয়নমূলক ব্যাপার বা বিষয় আজকের সভা থেকে বলতে পারেন বা করতে পারেন? নিশ্চয়ই বলতে পারে, বার্তা তো দেবে। আরো আপনাদের এলাকায় কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়ন হয়েছে? প্রচুর হয়েছে, 100। কি মনে হচ্ছে এবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের নিয়ে কোনো বার্তা দিতে চলেছে, নারীর উন্নয়ন নিয়ে? উনি সবসময় নারীদের চিন্তা করে আসছেন, নারীদের জন্যই তিনি চিন্তা করবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু বলুন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, নারী যে প্রকল্পগুলো তা নিয়ে কি উন্নয়ন হচ্ছে সমাজের মানুষের? উনি একজন নারী হয়ে প্রত্যেকটা সময় নারীদের চিন্তা করছেন, নারীদের সশক্তিকরণ করছেন, নারীদের সবসময় লক্ষ্মী ভান্ডার দিয়ে অর্থনৈতিক দিকটা চাঙ্গা করছেন, নারীদেরকে সবসময় তারা এগিয়ে রাখেন। আপনি এই নিয়ে তো বিরোধীরা নানা রকম প্রশ্ন করছে যে এটা একটা অস্ত্র তৃণমূলের কাছে নারীদের নিয়ে কোনো কিছু, তো বিরোধীদের আর কিছু নেই করার, তারা কটাক্ষ করতে ছাড়ে না, সবসময় এই করেই যাবে, তাদের আর করার কিছু নেই। আজকেও কি নারীদের নিয়ে কোনো উন্নয়নমূলক কিছু হতে পারে আশা রাখছি। তৃণমূল উন্নয়নের কথা বলে, কি কি উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? সবকিছু উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে সবই কিছু করেছে, মহিলাদের জন্য বিশেষ করে করেছে। রাস্তাঘাট যা কিছু উন্নয়ন লাগে আমরা সবকিছু পাচ্ছি, সবকিছু আমাদের এইদিকে সব ডেভেলপমেন্ট টু সব উন্নয়ন হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই আমাদের পাচ্ছি সহযোগিতা। বিজেপি তো বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবে 3000 টাকার, কি বলবেন এ ব্যাপারে? বিজেপি বলতেই পারে, ও উনি যা কিছু মুখে কথা কোনো কিছু হয় না, রিয়েল কোনো কাজ করেনি আজ পর্যন্ত, ওনারা করবেও না। আমরা কাজ দেখবো, আমরা বিজেপির কথা শুনবো না। কোথা থেকে এসেছে? চন্দননগর থেকে। আর সামনেই তো ভোট, বিধানসভা ভোটে এই যে সবার কি মমতা ব্যানার্জির কোনো বার্তা প্রভাব ফেলতে পারে এই সব? একদম অবশ্যই, আমরা তো ওনার আদর্শে আদর্শিত, ওনার থেকে আমরা আজকে উৎসাহ পেতে আজকে এখানে এসেছি, যাতে আগামী দিনে 26-এর ইলেকশনে আমরা বিপুল ভোটে ওনাকে জয়ী করতে পারি।
মমতা ব্যানার্জির পক্ষ থেকে তো নারীদের জন্য নানা রকম প্রকল্পের ব্যবস্থা করা হয়, লক্ষ্মীর ভান্ডার, তারপরে ছাত্রীদের জন্য কন্যাশ্রী, এগুলো কি সুবিধা দিচ্ছে? অবশ্যই অবশ্যই, আজকে নারীদের জন্য যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আগামী দিনে মানে মানুষ দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করবেন। কোনো মানে বাংলার প্রতিটি ঘরে ঘরে ওনার এ প্রকল্প ঢুকে আছে, কেউ কোনো মানে এ থেকে কেউ বাদ নেই, প্রতিটা পরিবার ওনার মানে সহযোগিতা। আজকে আমরা মেয়েদের জন্য যে উনি এত কিছু ভাবছেন, আজকে আমরা গর্বিত যে মেয়েদেরকে উনি সবসময় এগিয়ে দিচ্ছেন। মেয়েদের জন্য এতগুলো প্রকল্প আজকে উনি বার করেছেন, সবকিছু তো মেয়েদের জন্য। তাই আজকে আমরা ওনার কাছ থেকে উৎসাহিত, ওনার মানে এতে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই এগিয়ে এসেছি। বিরোধী দলনেতা বলছে যে এই সভাটা নাকি হচ্ছে নাটকের জন্য, নাটকের সভা, শহীদ মঞ্চ নামেই, কিন্তু তার আড়ালে রাজনৈতিক রণকৌশল তৈরি করছে তৃণমূল কংগ্রেস। সম্পূর্ণ ভুল কথা। বাংলাতে বিজেপির কোনো স্থান নেই, কেন ওটা মানুষ বুঝে গেছে যে একটা সাম্প্রদায়িক শক্তি, তাদের খালি একটাই খালি হচ্ছে মানুষের মধ্যে মানুষের খালি বিভেদ সৃষ্টি করা। শুভেন্দু অধিকারী আসল নাটকটা দেখবে 2026 সালে বিজেপি 50-এর নিচে নেমে যাবে, এটা হবে আসল নাটক। এটা শুভেন্দু অধিকারী দেখবে। কি মনে হচ্ছে 26-এর আসন্ন বিধানসভা ভোটে কি হতে চলেছে? তৃণমূল না বিজেপি কি হতে? তৃণমূলের জনপ্লাবন। আর আজকের যে মিটিং, আজকে 93 সাল থেকে যে আমাদের যেখানে যে এই যে আমাদের এটা চলছে, প্রতিবারই তৃণমূলই পারে তার আগে রেকর্ড ভাঙতে। আজকেও তার এটা প্রমাণ যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আমার মনে হয় এই দেখে বিজেপি বোধহয় আর কিছু সেরকম কিছু তাদের আর কিছু ভয় এমনি পাগল হয়ে গেছে। বাড়বে, আমরা খুব উপকার পেয়েছি, দিদিকে পেয়ে খুব আনন্দ, খুব খুশি। এইভাবেই যেন আমরা দিদিকে নিয়ে এগিয়ে যেতে পারি। সবার কি শেষ অবধি থাকা হবে আপনাদের? দিদির এই বার্তা নিয়েই তো আমাদের আগামী দিনে কিভাবে চলবো সেইটা, অতএব দিদির বার্তা আমাদের শুনতেই। আপনারা দেখতেই পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, যে বার্তা, তা কিন্তু ছড়িয়ে পড়ছে। তাদের একটাই দাবি, 26-এর বিধানসভা ভোটেও আবারও আগের মতো তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে।